জুলাই হত্যাযজ্ঞ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু। ক্যাঙ্গারু কোর্ট নয়, ন্যায় বিচারের মাধ্যমে সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ। মানব সভ্যতার ইতিহাসে নজির সৃষ্টির আশা। ৩ জন আসামির বিরুদ্ধে এই বিচার অতীতের হিসাব নিকাশ নয়, বরং ন্যায় বিচার, আইনের শাসন, মৌলিক মানবাধিকার সুরক্ষার প্রতি আমাদের সম্মিলিত অঙ্গীকার রক্ষার এক দৃপ্ত পদক্ষেপ। আমরা চাই শেখ হাসিনার বিরুদ্ধে যাতে কোনো ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে বিচার না হয়, স্বাভাবিক আইনে সর্বোচ্চ শাস্তি যেটা আছে সর্বোচ্চ সেভাবে আমরা মৃত্যুদণ্ড চাই। ফ্যাসিস্ট সরকার পতনের বর্ষপূর্তি উপলক্ষে শাহবাগে ছাত্রদলের সমাবেশ। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা এনসিপির। ফ্যাসিস্ট খুনি হাসিনা দীর্ঘ 16 বছর জানের নিরাপত্তা হরণ করেছে। কেউ হাসিনা হয়ে যেন না ওঠে। রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন হয়েছে, সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবার শীর্ষে রয়েছে। জনগণ নতুন কিছু চায়, সেভাবে একটা ইশতেহার দেওয়ার জন্য মুখিয়ে আছে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি ওমরিনা এবং আমি রোজা চৌধুরী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সামরিক পোশাক পরে আছে নির্বাচন কমিশন। অভিযোগ এনসিপির মেরুদণ্ডহীন আখ্যা দিয়ে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন। নিবন্ধন পেতে আবেদনের ত্রুটি সংশোধনে কাগজপত্র জমা। ভুয়া টেন্ডার ও বিল তৈরি করে গাজীপুর সিটির 7,500 কোটি টাকা আত্মসাতের অভিযোগ। সাবেক মেয়র জাহাঙ্গীর আলম সহ দুজনের বিরুদ্ধে মামলার অনুমোদন দুদকের। উড়োজাহাজের অনলাইন টিকিট বুকিংয়ে কেলেঙ্কারি। 100 কোটি টাকা নিয়ে লাপাত্তা ফ্লাইট এক্সপার্ট। পালিয়েছেন মালিক। 5 জনকে আসামি করে মামলা, 3 কর্মকর্তা গ্রেফতার। যুদ্ধ বিমান বিধ্বস্তের 12 দিন পর সীমিত পরিসরে খুলল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। নবম থেকে দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরু। ধাপে ধাপে চালু হবে অন্যদের ক্লাস। এবং পেছনের ভাঙা দরজা দিয়ে ভেতরে প্রবেশ, অস্ত্রের মুখে নিরাপত্তা কর্মীদের জিম্মি করে নাটোর চিনিকলে দুর্ধর্ষ ডাকাতি। মালামাল লুট, অপরাধীদের ধরতে কাজ করছে পুলিশ।